মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন মেয়ে, জান্নাতি রমণীদের সরদারিনী মেয়ে মা ফাতেমা। সবাই আপনার অনেকেই তো আপনার আকাঙ্ক্ষিত ছিলেন। অনেক সাহাবীর পক্ষ থেকে আপনার প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, আপনার চুপচাপ থেকে গেলেন। আবার দ্বিতীয় আপনার কোন সময় সাহাবী আসলেন, আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের সঙ্গে ফাতেমার বিবাহ দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন। একটাই মাত্র কথা বলেছিলেন, বলে আল্লাহর ইচ্ছা যদি হয় তাহলে হয়ে যাবে। চুপ থেকে গেলেন, কোনো কথা বললেন না। এই রকম ভাবে শত শত হাজার হাজার আপনার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রস্তাব আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউরির কোনো প্রস্তাবকে তিনি যেন গ্রহণ করলেন না। শুধু তাই নয়, বড় বড় রাজা বাদশার ছেলেদের পক্ষ থেকে, ছেলেদের জন্য বড় বড় রাজা বাদশার পক্ষ থেকে আপনার বিবাহের প্রস্তাব এসেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের প্রস্তাবকে নিজের পক্ষ থেকে গ্রহণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তো কোনো কাজ করতেন না। যা কাজ করতেন, যা বলতেন, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হতো, যেটা আল্লাহ বলতে বলতেন সেটাই নবী আমার বলতেন। আল্লাহ যেটা করতে বলতেন নবী আমার সেটাই করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরার মধ্যে, সূরা নাজমের মধ্যে 27 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমার হাবিবের কাছে ওহী নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলতেন, ওটাই করতেন যেটা খোদার পক্ষ থেকে হুকুম হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার মা ফাতেমার বিবাহ দেবের প্রস্তাব আসছে, কিন্তু আপনার কোনো কথা বলেন না। একদিন দুই দিন পার হয়ে গেল, কারো আপনার এইরকম বিবাহের আপনার প্রস্তাব কবুল হলো না। সাহাবীদের মধ্যে আনাগোনা আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিবাহের জন্য প্রস্তাব আসতেছে, কিন্তু নবী আমার গ্রহণ কেন করেন না? কাউরির কোনো কথা বলছেন না, না না, বিষয়টা কি বোঝা যায় না? তার মানে এটাই বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহ হতে সন্তুষ্ট না। এটাই বুঝতে পারছি যে তার মানে নবী আমার ওই বিবাহতে সন্তুষ্ট নন। যদি সন্তুষ্ট থাকতেন তাহলে হ্যাঁ না না আপনার বলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলবেন, কিন্তু নিজের পক্ষ থেকে তো না। কারণ নিজে তো কোনো কিছুই বলেন না, যা বলেন তা খোদার পক্ষ থেকে। আর খোদার পক্ষ থেকে হুকুম না হলে নবী আমার বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খোদার পক্ষ থেকে কাজ করার জন্যই দুনিয়ার বুকে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রাসূল পাক সাহেবে আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআত করলো সে আমার ইতাআত করলো। যে আমার হুকুম, আমার রাসূলের হুকুম পালন করলো সে আমার হুকুম পালন করলো। যে আমার রাসূলকে দেখলো সে আমাকে দেখে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূলকে যে দেখে নিল তার মনে করেন কবরে, হাসরে, মিজানে, পুলিশেরাতে সব বেড়া পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি রাসূলকে দেখে নেন তাহলে আপনার বেড়া পার, আর আপনার সেই বিপদ থাকবে না। কবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো দিদার আপনার, মউতের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো দিদার আপনার, মউতের
কষ্ট থাকবে না আমার, দিয়েন গো দেখা মত নিকটে, দিয়েন গো দেখা মত নিকটে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিয়েন নবী গো পর্দা উঠায়া। জানিয়ে এসেছেন দিয়ে যাবেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী জলসায় বলতেছিলাম, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রস্তাব চলছে, চতুর্দিকে সবাই আসছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেন নাই, চুপচাপ আছেন। কেন? যে খোদার পক্ষ থেকে সে নির্দেশ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আপনার আছেন, ওই সময় শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা তিনি আপনার একাকী যেন একটা ফাঁকা জায়গাতে খেজুর গাছের নিচে আপনার বসে আছেন। কোন আলী? যে আলী সম্পর্কে আপনার কিতাবের মধ্যে এসেছে যখন আপনার তিনার জন্ম হয় সাধারণ কোন ঘরে আপনার জন্ম হয় নাই, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জন্ম হয়েছিল। যেই ঘরের দিকে মুখ করে আপনি আমি নামাজ পড়ি, আপনার যেই দিকে আপনার মুখমণ্ডল করে আমরা ইক্তেদা করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ঘর ওই খানায় কাবার ভিতরে শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা সাদিল্লাহিল গালিবের আপনার জন্ম হয়েছে। আপনার হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কাবার ভিতরে জন্ম হওয়ার পর চোখ খোদাই বন্ধ করে রেখেছেন। একদিন দুই দিন করতে করতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, চোখ খোদাই আপনার খুলে না। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জননী মা আপনার মনে মনে ভাবতেছেন, মাবুদ গো আমার কলিজার টুকরা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে মাওলা, কিন্তু আমার সন্তান তো মনে হচ্ছে অন্ধ হবে, দেখবে না। আজকে চক্ষু উদয় বন্ধ করে রয়েছে, জন্মের পর থেকে চক্ষু খোলে না। মা জননী আজকে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে কোলের উপরে তুলে নিয়ে তিনি যেন এই দিকে ওই দিকে কোথায় না গিয়ে আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলতে আরম্ভ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি আমার পুত্র সন্তান কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছে গো নবী, কিন্তু আমার সন্তান এখনো চক্ষু খুলে নাই, এখনো দুনিয়ার কাউকে দেখে নাই, আমার চেহারা দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচি আম্মা আপনাকে টেনশন করতে হবে না গো মা, টেনশন করতে হবে না, আপনার সন্তানকে আমার কোলে দিন। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে নিজের কোলের উপরে আপনারা তুলে নিলেন, যেমন কোলের উপরে তুলে নিয়েছেন সঙ্গে সঙ্গে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি যেন আপনার চক্ষুদ্বয় খুলে আমার নবী মুস্তাফার দিকে দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে জিজ্ঞেস করেছিলেন, ও আলী বলো বলো তোমার জন্ম তো কাবা ঘরের ভিতরে হয়েছিল বলো, কিন্তু তুমি আজকে কাবা ঘরের ভিতরে জন্মের পরেও তোমার চক্ষুদ্বয় খুলেছিলে না কেন, চক্ষুদ্বয় কেন বন্ধ ছিল বলো? আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ইচ্ছা ছিল জন্ম নিয়েছি কাবা ঘরে ঠিক আছে, কিন্তু কাবাকে আগে দেখব না, আমার মায়ের চেহারাখানা আগে দেখব না, দুনিয়ার আলো বাতাস আগে আজকে এরকম ভাবে আকাশকে আগে দেখব না, জমিনকে দেখব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সর্বপ্রথম আপনার নূরানি চেহারাখানাকে দর্শন করব। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সরকারে আলা হযরত আলাইহি রহমতুর দোয়ান বলেন, হাজি आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो, काबारो काबा আমার রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাখানা দেখেছেন।
দেখার সঙ্গে সঙ্গে চক্ষুদায় খুলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলী সম্পর্কে তিনার চিন্তাধারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে আলীর দিকে। আলী আপনার একদা বসে রয়েছেন একটি খেজুর গাছের নিচে, সমস্ত সাহাবী অনেকে গিয়েছেন, সবাই ফেরত চলে এসেছেন। কারো জন্য নবী আমার রাজি হন নাই, কারো সঙ্গে ফাতেমা তো জাহরার বিয়ে হবে। এমন সময় আবু বকর, ওমর, ওসমান তিনজন সাহাবী আপনার যাওয়ার পরে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কাছে উপস্থিত। বলতেছো গো আলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাখতে জিগার ফাতেমার বিবাহ দেবে ঘোষণা করেছে। ঘোষণাটাকে তুমি শুনেছো নাকি শোনো নাই বলো? আলী বলতেছে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো ঘোষণা শুনেছি সবই। বলে তাহলে কি তোমার প্রস্তাব গিয়েছে নবী মুস্তাফার কাছে বলো? আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছে শোনো গো, আজকে কেমন কথা তোমরা বলছো? আমি যে বিবাহ করব সেই রকম সামর্থ্য তো আমার নেই, আমার থাকার মতো জায়গা নেই, ঘর বাড়ি নেই। আমি তো থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, খাওয়া দাওয়া করি তিনারই কাছে। আমি কেমন করে প্রস্তাব নিয়ে যাব? আমি ফাতেমাকে বিয়ে করব কেমন করে বলবো? আমি বড় ভয় পাচ্ছি। আবু বকর বলতেছে বলে আলী, আজকে যদি তুমি প্রস্তাব দিয়ে দাও, আমার ধারণা তোমার প্রস্তাবটা নবী আমার গ্রহণ করে নেবে না। ওমর বলতেছেন তুমি যদি প্রস্তাব দাও তোমার প্রস্তাবটা গ্রহণ করে নেবে না, কারণ আমরা তো বেশি কিছু বলতে পারি না, আমরা হলাম তার শ্বশুর মশাই। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, তিনি বলতেছেন তিনার শ্বশুর, আজকে তিনি হলেন আমার শ্বশুর মশাই, আমি হলাম তার জামাতা। ও আলী, আমি বলতেছি যদি তুমি প্রস্তাব দাও অবশ্যই তোমার প্রস্তাব গ্রহণ করবে, তোমার সঙ্গে ফাতেমার বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার বিবাহ হবে তোমার সঙ্গে, এটাই বুঝতে পারছো। কারো প্রস্তাব কবুল হচ্ছে না তো যাও একবার বলে দেখো। ফাতেমা বলছেন ফাতেমাকে বিয়ে করা তো সহজ কথা নয়, জান্নাতি রমণীদের সর্দারিনী। আলী বলছেন আমি কেমন করে বলবো, আমি তো ভয় পাচ্ছি যে আমার থাকার সেভাবে কোনো ঘর নেই, জায়গা নেই, থাকছি তো আমি নিজেই রাসূলুল্লাহর কাছে, আর আমি কেমন করে বলবো, ভয় পাচ্ছি। নবী আমার ইন্তজার করছিলেন, অপেক্ষা করছিলেন আলী। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার পরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই মেয়ে জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমার বিবাহ বাইতুল মামুরে ওই শেরে খোদা হায়দারে কাররার আসাদুল্লাহিল গালিব ওই আলী মুর্তজার সঙ্গে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসাদুল্লাহিল গালিব আল্লাহর বাগ শেরে খোদা, ওই শেরে খোদার সঙ্গে বাইতুল মামুরে বিবাহ হয়ে গেছে। বলে তাই নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আচ্ছা ঠিক আছে তোমার প্রস্তাব মানা হলো, তাহলে বিবাহ যে হবে তাহলে তো একটা মোহরানার প্রয়োজন, তাই না? মোহরানা বুঝেন না? দিল মোহর বলে না মোহরানা বলে আপনাদের দিকে? মোহরানার প্রয়োজন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আচ্ছা মোহরানা আদায় করার মতন কিছু আছে তোমার কাছে? জি ইয়া রাসূলুল্লাহ, মোহরানা আবার ও আমি কোথায় পাবো? থাকি তো আপনার কাছে, খাই তো আপনার, আমি মোহরানা কোথা থেকে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী তোমার কাছে কিছু নেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নিজস্ব জিনিস বলতে তো কিছুই নাই, যা আছে যা ভোগ করছি, যা পোশাক আশাক যা পরছি তা তো সবই আপনার, তবে দুটো জিনিস আমার কাছে আছে আমার নিজের। বলে কি? একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে তলোয়ার। ঢাল বুঝেন না? যুদ্ধ করার জন্য ঢাল। ঢাল আগে তো আপনার তলোয়ার নিয়ে তীর নিয়ে যুদ্ধ হতো, তাই ঢাল ব্যবহার করতেন। কোন দিক থেকে তীর আসছে ছুটে তো ঢালটা নিয়ে ঢালটা ধরে নিতেন, ঢালে লাগতো বডিতে লাগতো না। এই রকম ঢাল আছে আমার, আর আমার তলোয়ার আছে নিজস্ব আমার পিতার। এই দুটো জিনিস ছাড়া আমার নিজস্ব কোনো জিনিস আর নেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোহরানা তো আদায় করতে হবে। তাহলে এক কাজ করো, তুমি এই ঢালখানাকে আর এই তালোয়ারটাকে তুমি বিক্রয় করো, বিক্রয় করে যেটা টাকা পাওয়া যাবে ওই টাকাটাই হবে তোমার স্ত্রীর মোহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যেমন নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই ঢাল ওই তালোয়ার নিয়ে একদম বাজারে ছুটতে আরম্ভ করেছেন। রাস্তার মাঝে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আলী কোথায় যাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে ভাই দাঁড়াও, সময় নেই, টাইম নেই, আমাকে বাজারে যেতে হবে। বলে, আরে বাজারে যেতে হবে, আমার সঙ্গে কথা বলবে না? বলেন না, এখন সময় নেই। বলে কেন? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি হয়েছেন আমার সঙ্গে ওই জান্নাতি রমণীদের সর্দারিনী ওই ফাতেমাতুজ জাহরার বিবাহ আমার সঙ্গে হবে। রাসূল আমাকে বলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মোহরানা নেই, এই মোহরানা আদায় করার জন্য, মোহরানার জন্য আমি ঢাল তালোয়ার নিয়ে বাজারে যাচ্ছি, বিক্রয় করতে হবে, টাকা নিয়ে আমাকে ফিরে আসতে হবে, এই জন্য তাড়াহুড়া করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমানে গনি বলছেন, আমি প্রস্তাব দিলাম, এত কিছু আমরাই বুলা বুলা তোমাকে পাঠালাম, আর রাজি হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত কিছু হচ্ছে আর তুমি আমাকে না বলে বাজারে চলে যাচ্ছ, বলবেন আমাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে সবই ঠিক আছে, কিন্তু সময় তো আমার অত নেই যে আপনার কাছে সময় দেব। নবী আমার বলেছেন যেতে হবে, ঢাল তালোয়ার বিক্রি করে আবার টাকা নিয়ে মোহরানা আদায় করতে হবে, বিবাহের কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বাবু? আশিক শেখ। 101 টাকা, 110 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। আশিক শেখ 110 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাল ওই তলোয়ার নিয়ে উসমানে গনির সঙ্গে কথাবার্তা চলছে। উসমানে গনি কে? যিনি আশারায়ে মুবাশশারার মধ্যে একজন বিখ্যাত সাহাবী, তৃতীয় নাম্বার খলিফা, যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় জীবনের বুকে দুনিয়াতে নবীর কাছ থেকে দুইবার জান্নাত ক্রয় করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী তুমি তো বিক্রয় করবে, তো কত টাকা নেবে এই ঢাল আর তলোয়ারে? হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলছেন, ও ওসমান ভাইজান কত টাকা দেব সেটা আমাকে জিজ্ঞেস নয়, কত টাকা দিলে মোহরানা আদায় হবে সেটা তুমি আমারে বলে দাও। উসমানে গনি বলতেছেন, বলে আলী তোমার ঢাল আর তলোয়ারের দাম আজকে মূল্য হিসাবে আমি 400 মিসকাল বা 400 মিসকাল থেকে কিছু বেশি তোমাকে আমি দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুমি চলে যাও, চলে যাও। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলতে আরম্ভ করলেন। এইদিকে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ঢাল তলোয়ার বিক্রি করে দিয়ে টাকা নিয়ে বাড়ির দিকে যেন আপনার রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আপনার ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীগণ, আমার ফাতেমার বিবাহ হবে, ফাতেমার বিবাহ আজকে অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের সকলকে আহ্বান করছে, আর সমস্ত আপনার আনসার মুহাজির সমস্ত সাহাবায়ে কেরাম যারা একত্রিত হয়ে গেলেন, বিবাহের মঞ্চ আরম্ভ হয়ে গেল। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সঙ্গে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, আজকে বিবাহের কাজ আপনার আরম্ভ হয়ে গেল। মা ফাতেমার মোহরানা হিসাবে 400 মিসকাল আপনার রাখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবাহের কাজ কমপ্লিট করার পরে খুতবা দিতে আরম্ভ করেছেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, এইভাবে খুতবা দেওয়ার পরে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এইভাবে আয়াতে কারিমা তিলাওয়াত করে খুতবার কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ গো আমার ফাতেমার বিবাহ দিয়েছি আলীর সঙ্গে গো মাওলা, ও গো পরওয়ারদিগারে আলাম এদের দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, সাংসারিক জীবনটাকে আল্লাহ তুমি সুখময় বানিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে বিবাহের কাজ আপনার কমপ্লিট করে দিলেন। আপনার তারপরে বলা গেল তোহফা দিয়ে, খেজুরের তোহফা দিয়ে আপনার বিবাহের কাজ যখন কমপ্লিট হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে আপনার ডাকার পরে মা ফাতেমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার একত্রিত করার পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার শোভা দিচ্ছেন, আলীর হাতে তুলে দিচ্ছেন, বলে আলী শোনো শোনো, এতদিন পর্যন্ত আমার মেয়ে আমার কাছে রাখলাম, যতটুকু পারলাম যতটুকু সম্ভব হলো আমার মেয়ের দেখভাল করলাম, আজ থেকে আমার মেয়েটাকে তোমার কাছে তুলে দিলাম। আয় আলী, আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে দিলাম। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মস্তক পেতে আপনার মেনে নিলেন। আপনার উবাইয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওযু করার পরে ওযুর বাঁচা পানিটা বেটি জামাইয়ের উপরে আপনার ছিটিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ঘরে আপনার পাঠিয়ে দিলেন। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ডাকার পরে বলতেছেন, ও আলী, ওই ফাতেমা হলো আমার কলিজার টুকরা ফাতেমা। আলী শোনো রে শোনো, আমার ফাতেমাকে কষ্ট দেবে না, আমার ফাতেমাকে কড়া করে কথা বলবে না, আমার ফাতেমাকে আঘাত করবে না, আমার ফাতেমাকে মারবে না। আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি নবী কষ্ট পাবো, আমার ফাতেমাকে যদি দুঃখ দাও আমি নবী দুঃখ পাবো। আমার ফাতেমাকে কড়া করে আজকে কোনো কথা বলবে না, আমার ফাতেমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার ফাতেমা হলো জান্নাতি রমণীদের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবার চলতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরার ঘরে যখন আপনার প্রবেশ করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখতেছেন মা ফাতেমা ঘরে বসে বসে ওজর নয়নে যেন আপনার কন্দন করতেছে, দুই চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে বলতেছেন, ও বেটি ফাতেমা, আজকে কিসের জন্য তুমি কন্দন করতেছো রে বেটি ফাতেমা? বলো বলো, আজকে তো বড় আনন্দের দিন, খুশির দিন, আজকে তোমার বিবাহ বন্ধন, তুমি আবদ্ধ হয়েছ, আজকে তোমাকে নতুন জীবন আজ থেকে তোমার শুরু হবে রে বেটি। আজকে কিসের জন্য তোমার চোখ দিয়ে জল ঝরছে, কন্দন করতেছো বেটি? একবার বলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আপনার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আমি এই জন্য কন্দন করি নাই যে আজকে আমাকে এইরকম আপনি বিবাহ দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কিসের জন্য কন্দন করছো? ওই গরিব একজন সন্তানের সঙ্গে, ছেলের সঙ্গে বিবাহ দিয়েছি বলে তুমি কন্দন করছো। মা ফাতেমা বলছেন, নবী গো, আপনি যার সঙ্গে বিবাহ দিয়েছেন সেটাতেই আমি সন্তুষ্ট, আমি আমার পক্ষ থেকে এরকম কোনো মন্তব্য পেশ করি নাই। তবে আমি কিসের জন্য কন্দন করছি একবার শুনে রেখে দিন। আজকে গরিব ঘরে বিবাহ হয়েছে বলে কন্দন করি নাই, আলীর সঙ্গে বিবাহ হয়েছে বলে কন্দন করি নাই, ওই আসাদুল্লাহিল গলিবের সঙ্গে বিবাহ হয়েছে বলে আমি কন্দন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি এই জন্য কন্দন করতেছি গো নবী, এতদিন পর্যন্ত আপনার নুরানি চেহারাখানা দর্শন করতেছিলাম, দেখতেছিলাম। আমার জননী মা যখন বিদায় নেওয়ার সময় হয়েছিল, আমি ফাতেমা, আমাকে মা জননী বলে গিয়েছিল, আমি ফাতেমা মায়ের কাছে অঙ্গীকার করেছিলাম, মা গো, আমার আব্বা জানের খিদমত করব গো মা, আমার আব্বা জানের সেবা করব, তোমার জায়গাতে থেকে মায়ের, আপনারা আজকে মায়ের মতন আমি আমার আব্বার সেবা করব, দেখভাল করব, খিদমত করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার থেকে আমি জুদা হয়ে গেলাম, আলাদা হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনার নুরানি চেহারাখানা আমার কাছ থেকে আড়াল হয়ে যাবে। যদি আমি কোনো বিপদে পড়তাম, আপনার নুরানি চেহারাখানা দেখলে বিপদ থেকে উদ্ধার হয়ে যেতাম। কোনো যখন আপনার মনের দিক থেকে খারাপ লাগতো, আপনার নুরানি চেহারাখানা দেখার পরে আজকে আমার মনের মধ্যে খুশি আসতো। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন রকমের কোন দুঃখ অনুভব করতাম না, আপনার নুরানি চেহারাখানা দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি আপনার কাছ থেকে পৃথক হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছিয়ে দেওয়ার পরে বলেছিলেন, ওগো ফাতেমা, বেটি ফাতেমা, তুমি টেনশন নিও না রে বেটি, টেনশন নিও না, আমি তোমার কাছ থেকে দূরে থাকবো না, আমি তোমাকে প্রায় দেখার জন্য দেখতে যাব। বেটি ফাতেমা, তুমি আমার কাছে আসবে, আমি তোমার চেহারাখানা দেখব, তুমি আমার চেহারাখানা দেখবে। বেটি, আমাদের যেমন পিতা আর যেমন মেয়ের ভালোবাসা, এটা আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে। বেটি, দুঃখ করিও না। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু এটাই বিষয় নয়, আরো একটি বিষয় হলো গো নবী, আমার মা জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বিদায় নিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি চলে গিয়েছেন গো আব্বা। আজকে আমার শুভ বিবাহ হলো, আনন্দের দিন হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যদি আমার আম্মা জান আমার চোখের সম্মুখে থাকতেন, আজকে যদি আমার মা থেকে আমার বিবাহের কাজ যদি কমপ্লিট হতো গো নবী, আজকে যদি আমার মা নিজে হাতে আমাকে বিদায় করতেন, আমি ফাতেমা আমার আরো বড় খুশি হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতু জোহরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেছে, মা আমার কবরবাসী, কবরে শুয়ে আছে। আজ যদি আমার মা থাকতেন, মা থেকে যদি আমার বিবাহটা হতো, মা যদি আমার আঁচল দিয়ে চোখের পানিটা মুছিয়ে দিতেন, আজকে কতই না আমি আনন্দিত হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। যে খাদিজা সদা সর্বদা নবীর প্রেমে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, জীবনটাকে পার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান, মাল, ধন, সম্পদ যা কিছু নবীর প্রেমে উৎসর্গ করে দিয়েছেন। ওই খাদিজার কথা শুনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। খাদিজা, আমার খাদিজা কবরে। আর যদি খাদিজা থাকতো, তাহলে আঁচল দিয়ে আমার বেটির ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিত, কত ভালো লাগতো। মা যদি থাকতো, যার মা দুনিয়ায় বেঁচে নাই, যে সন্তান ইয়াতিম হয়ে গেছে, ওই সন্তানটাকে জিজ্ঞেস করুন একজন মা হারা কত ব্যথা। যে সন্তানের পিতা নাই, তাকে জিজ্ঞেস করুন একজন পিতা হারা কত ব্যথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিটাকে মুছে আমার ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা, কন্দন করিও না বেটি, আমি তোমার আব্বা দুনিয়ায় আছি, তুমি আমার কাছে আসবে, আমি তোমার ব্যথা বেদনা আমি ভাগ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা আর ফিরে আসবে না মা, সবাইকে একদিন চলে যেতে হবে। ওই খাদিজার ধন, মাল, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া হতে বিদায় নিয়েছেন। আর আসবে না মা, কন্দন করে লাভ হবে না মা, তোমার নতুন জীবন তৈরি হয়েছে, নতুন ভাবে আবার জীবন গড়ে তুলতে হবে মা, টেনশনের কিছু নেই মা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাদের রুজি রোজগারে বরকত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার
কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর ধন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হয় খাদিজা, আর সপে দিল জীবন আর যৌবন। বলেন সুবহানাল্লাহ। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হয় খাদিজা, আর সপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব লুটিয়া দিল, আপনারে বা নাইল আপন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনী আর ধন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বিবাহের কাজ আপনার কমপ্লিট করলেন, আলিয়া মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, ওগো আলী, তোমার কাছে কি আর কিছু টাকা পয়সা বাকি আছে নাকি বলো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অল্প কিছু টাকা পয়সা আমার কাছে আর বাকি রয়েছে, অবশিষ্ট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী শোনো রে শোনো, ওই অবশিষ্ট টাকাটা দিয়ে তুমি একটা কাজ করো, কিছু আহারের ব্যবস্থা করে দাও, অলিমার ব্যবস্থা করো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ওই অবশিষ্ট টাকাটা দিয়ে আপনার খেজুর, পনির আর কিছু আপনার খাদ্যদ্রব্য ক্রয় করে আজকে একটি অলিমার ব্যবস্থা করলেন। আম্মা জান আয়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে জগতের মানুষেরা শোনো গো, ওই ফাতেমার ওয়ালিমার যে ব্যবস্থা করা হয়েছিল, ওয়ালিমা করা হয়েছিল, এটা অন্য অন্য বিভাগের ওয়ালিমার থেকে সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়ালিমার কাজ যখন আপনার কমপ্লিট হয়ে গেল, বিবাহের কাজ যখন আপনার সমস্ত কিছু গুটিয়ে গেল, বিবাহের জন্য আপনার মা আজকে ফাতেমাতুজ জাহরার আজকে বিবাহে নবী আমার কি করলেন, উপহার স্বরূপ কয়েকটা জিনিস দিলেন। এক নাম্বার হচ্ছে নামাজ পড়ার জন্য যাই নামাজ, পাটি, নামাজের পাটি। দুই নাম্বার হচ্ছে ওযু করার জন্য একটি আপনার পাত্র, আপনার একটি মাসকিজা দিলেন আপনার কুয়া থেকে পানি তোলার জন্য। তিন নাম্বার হলো আপনার কয়েকটা আপনার দুটো বালিশ দিলেন, আপনার খেজুর পাতার পাতা, খেজুর পাতার পাতাগুলোকে আপনারা ছিঁড়ে ছিঁড়ে গদ্দি বানিয়ে আপনার বালিশ তৈরি করে দিলেন, একটি আপনার গদ্দি করে দিলেন। মা খাতুনে জান্নাতকে বলতেছেন, মা আরো একটি জিনিস তোমাকে দিলাম, সেটা হলো চাক্কি, যেটাকে আমরা অনেকে আপনার জাতা বলে থাকি, যেটাতে আপনার কি করে গম আপনার ময়দা করা হয়, আটা করা হয়। ওই চাক্কিটা দেওয়ার পরে মা ফাতেমাকে বলতেছেন, মা গো, এই চাক্কি নিয়ে জব গমকে পিষাই করার পরে খাবার করবে, আহারের ব্যবস্থা করবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট থেকে সংসারে কাজ করা অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এইভাবে বিদায় দিয়ে দিলেন। আবার সবাই যখন আপনার চলে গেল, আপনার নতুন জীবন আপনার আরম্ভ হয়ে গেল। মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সংসার, আপনার সাংসারিক জীবন আপনার আরম্ভ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আপনার দেখতে গেলেন, বাড়ির দরজা আপনার টক টক করে আওয়াজ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, আমার খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে দণ্ডায়মান হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন। আল্লাহর হাবিবের হাতে চুমা দিয়ে সুন্দর একটি আসনে বসতে দিলেন। মা ফাতেমা সুন্দর করে আপ্যায়ন করার পরে নিজের আব্বাকে, নিজের পিতাকে আপনারা বিদায় করলেন। একদিন দুই দিন করতে করতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আবার হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বাড়িতে আছেন, সেইভাবে কাজকর্ম কিছু আর পাওয়া যায় না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার অসুস্থ হয়ে পড়েছেন। এমন সময় আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীমকে আপনার বলতেছেন, ও কারীম আপনার বলতেছেন, ও ফাতেমা তোমার সঙ্গে বিবাহ হয়ে গেল, বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে। ফাতেমা তুমি কোনোদিন আমার কাছে কোনো জিনিস চেয়ে দেখলে না রে ফাতেমা, কোনো জিনিস আমার কাছে চাইলে না। আমার মন চায় যদি কোনো জিনিস তুমি চাও, আমি আলী তোমাকে সেটা দিয়ে তোমার মনের আশাটাকে মিটাবো। বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, কোনোদিন পোশাক আমার কাছে চাইলে না, কোনোদিন সালোয়ার চাইলে না, কোনোদিন ওড়না চাইলে না, কোনোদিন সেই রকম খাবার জিনিস কিছু চাইলে না। আমাদের মা বোনেদেরকে আপনার দেখবেন, স্বামীর পকেটে যদি একটু টাকা বেশি হয়ে যায়, একটা শাড়ি থাকলেও দ্বিতীয় শাড়ির আপনার আবার বাইনা হয়ে যায়, হয় না? শোকেস ভর্তি পোশাক, তাও মন হচ্ছে না, ঈদ এসেছে মানে নতুন পোশাক আমাকে নিতেই হবে। না যদি দিতে পারে, পকেটে টাকা থাকার না থাক, দিতে যদি না পারে, দিতে পারবে না তো বিয়ে কেন করেছিলা? বলে না, বলে না? এইরকম হচ্ছে এখন পরিবেশ গো বাবজি আমার ভাইরা। মা ফাতেমা জীবনে কোনোদিন মুখ চেয়ে স্বামীকে বলেননি যে আমাকে শাড়ি দিতে হবে, সালোয়ার দিতে হবে, আমাকে বোরকা দিতে হবে, আমাকে হিজাব দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, খেতে দিতে হবে। কোনোদিন এইভাবে স্বামীর কাছে আবদার করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা তোমাকে আমি বলছি শোনো, এই আলীর সঙ্গে তোমার বিয়ে দিলাম, যে অবস্থায় তোমাকে রাখবে ওই অবস্থাতেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, জোর করে তার ঘাড়ে চড়ে বসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই পদতলে হচ্ছে তোমার জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমাদের মেয়েদের যদি অশান্তি যদি ঘটে শ্বশুর বাড়িতে, বেশিরভাগ দেখবেন যদি স্বামীর বাড়িতে যদি কোনো অশান্তি ঘটে, তো সর্বপ্রথম মেয়েটা ফোন করবে আর মাকে খবর দিবে, আর মাকে, তাই তো নাকি? এদিকে কোথাও না, আগের মাকে। মা বলে কি হলো? বলে তোমার জামাই আমাকে মেরেছে, আগেই খবর। মেয়ের বাপ কোনো, মেয়ের মা কোনো কথা না বলে, ও আপনার খাইতে হবে না ভাত, বলে না, বলে না, থাকতে হবে না, চলে আয়। মেয়ের মায়ের উচিত ছিল, ঠিক আছে কি হয়েছে না হয়েছে পরে দেখছি, মাথা গরম করে নিয়ে খাইতে হবে না ভাত, ভাত খাওয়াবো না, ছাড়িয়ে নেব, চলে আয় বাড়িতে। বেশিরভাগ দেখবেন সংসারে অঘটন ঘটে মেয়েদের কারণে। তারা যদি কন্ট্রোল হয়ে যায়, ঠিকঠাক চলে, কখনোই আপনার অশান্তি ঘটবে না। স্বামী স্ত্রীতে অমিল হয়েছে, মনোমালিন্য হয়েছে, আবার তাদের মধ্যে মিল হয়ে যাবে, আপনি মাঝে থেকে ফ্যাকড়া কেন বাঁধাবেন? উচিত হচ্ছে আপনার ওকে আগে বুঝিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে দেখছি, সান্ত্বনা দেখে রেখে দেয় নাকি না? তো আপনি আর একটা মেজাজ করে গরম করে দিলেন যে আর ভাত খেতে হবে না, চলে। আপনি কতদিন ওকে পুষবেন? আজ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর রাখার পর আবার তো কারো না কারোর সঙ্গে বিয়ে দিতে হবে নাকি? ঘরে তো রাখতে পারবেন না, তাহলে আপনাকে এইভাবে বলাটা তো উচিত হচ্ছে না। আদর্শ শিখতে হবে। নবী আমার বলেছেন, মা ওই আলীর ঘাড়ে চড়বে না, আলীকে এভাবে কখনোই বলবে না যে আমি অমুক জিনিসটা আমাকে দিতেই হবে। আলী যেভাবে তোমাকে রাখবে সেইভাবে তুমি সাদা সিধা ভাবে জীবন যাপন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার জীবনে শুনুন আর জীবনটাকে পরিবর্তন করুন। স্বামী আপনার কথা শুনছে তার মানে এটা নয় যে স্বামী আপনার গোলাম। আর আপনাদেরকে বলবো যে আপনার স্ত্রী আপনার কথা শুনছে তার মানে আপনি ভাবেন না যে এটা আপনার দাসী।
কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের আইবকে ঢেকে রাখবে, একজন আরেকজনকে ভালোবাসবে, সংসারে উন্নতি হবে, আল্লাহ তোমাদের রুজি রোজগারে বরকত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে ওই সংসারটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। আর যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে ওই সংসারটা হচ্ছে একটা জাহান্নামের টুকরা। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে, আপনি আমেরিকাতে যাওয়ার পর বড় হোটেল যদি আপনাকে ঢুকে দেয় যে খান, তবু আপনার পেটে খাবার ঢুকবে না, যদি বাড়ি আপনার মনে শান্তি না থাকে, তাই না ব্রাদারান ইসলাম? আর যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত খুব ভালো থাকে, সাজিনার শাক দিয়েও যদি আপনাকে বলেন খান, তো পেট পুরে আপনি ভাত খাবেন, হবে না? হবে না ব্রাদারান ইসলাম? যদি আপনাকে বিরিয়ানি দেয় অশান্তি অবস্থায় পেট ভরবে না, যেহেতু অশান্তি। নবী বলেছেন যে স্বামী আর স্ত্রীর মধ্যে অমিল মানে জাহান্নামের একটি টুকরা। মা অনুরোধ করব আপনাদেরকে, স্বামীদেরকে পাগল ভাববেন না, স্বামীদের কথা শুনবেন। আপনাদেরকে অনুরোধ করব, স্ত্রীদেরকে অকারণে মারবেন না, অকারণে গালিগালাজ করবেন না, তাদেরকে ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসার জন্য নবী আমার নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ওসিয়ত করেছেন। মা ফাতেমা বলছেন, স্বামী গো, আমি তো কোনোদিন চাইনি, এটা অতি বাস্তব, এটা আমার আব্বার শিক্ষা। আলী বলছেন, যদি কিছু জাগে মনে তো বলো। হযরতে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, শরীরে জ্বর এসেছে, খেতে কিছু পারছেন না, প্রায় 3 দিন ধরে না খেয়ে অনাহারে আছেন। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন, স্বামী যখন আপনি বলছেন, তাহলে আমার মন চাইছে যদি একটা বেদানা নিয়ে আসতেন আমার জন্য, তাহলে ওই বেদানার দানাগুলো আমি ভেঙে ভেঙে খেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? কি খেতাম? বেদানা। বেদানা বুঝেন না? কি বলে বেদানা? বেদানা মানে যার দানা নাই, দানা নাই বেদানার ভিতরে। বে ওযু মানে যার ওযু নাই, বা ওযু মানে যার ওযু আছে। তো বেদানা যার দানা নাই। কি আজীব নাম, যার ভিতরে দানায় ভরপুর। কত যে দানা আছে কেউ গোনা দেখি না আমরা, তাই না? কিন্তু নাম হচ্ছে বেদানা, মানে যার দানা নাই। যাই হোক বাবজি আমার, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, যদি একটা বেদানা নিয়ে আসতেন, তাহলে এই বেদানাটা খেয়ে আমি মনে তৃপ্তি পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, বিবি রে, বেদানা আনার জন্য তো টাকা পয়সা কিছু লাগবে, সেটা তো নেই। এই যে ঘরে খেজুর আছে, খেজুরগুলোর বিনিময়ে বেদানা পাওয়া যাবে। ওই খেজুরগুলোকে নিয়ে আপনার বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। টুক 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 করে আপনার যেতে 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 বাজারে উপনীত হওয়ার পর, উপস্থিত হওয়ার পরে ওই খেজুরগুলোকে দেখতে আপনার বেদানা কিনেছেন। বেদানা, ওই বেদানাটাকে নিয়ে এবার নিজ খুশিতে আপনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। আমি যাব গো আমার বিবি সাহেবাকে, আমার ফাতেমা তো জহরাকে আজকে বেদানাটা ভেঙে ভেঙে দানাগুলো দিব, সে খাবে, আজকে খুশি হবে। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার ছুটতে আরম্ভ করেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আসমানে যেন বলা বলি করতে আরম্ভ করেছেন, আল্লাহ গো, আজকে তোমার নবীর সাহাবীগণ আজকে তারা কি করে? দুনিয়ার বুকে দান খায়রাত করতে ভালোবাসে। আজকে যে যত পারে দান খায়রাত করে। একজন ফেরেশতা বলছেন, যার থাকে সে দেয়, যার না থাকে সে কেমন করে দেয়? আর একজন ফেরেশতা আপনার বলছে, যার থাকে সেও দেয়, যার থাকে না সেও আল্লাহর রাস্তায় দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার থাকে সেই দেয়, যার না থাকে সে কোথা থেকে দিবে? আর একজন বলছে, না, যার থাকে সেও দেয়, যার না থাকে সেও দেয়। এইরকম জজবা এসে আপনারা বলছেন। তো আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম রাস্তায় চলে আসছেন। আল্লাহ বলছেন, তাহলে পরীক্ষা করেই নাও, আমার ওই নবীর সাহাবী আলী আসতেছে। এভাবে বলা বলি না করে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আর এই আপনার একজন ফেরেশতা ভিক্ষুক সেজে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনার সম্মুখে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আলীর কাছে মানুষ রূপে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী
কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মনের আনন্দে আজকে বেদানাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন, চলতে আরম্ভ করেছেন। ওই দিকে ফেরেশতা আসার পরে উপস্থিত বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আজ কয়েকদিন থেকে আমি অনাহারে আছি, আমার পেটে কোনো খাবার নেই, আমি সেইভাবে কোনো কাজ করতে পারি না। আজকে যদি তোমার কাছে কিছু খাবার থাকে তাহলে সেটা দাও, আমি সেটাকে আমার শরীরটাকে একটু সুস্থ করব। আল্লাহর ওলি হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, শোনো গো, আমার কাছে খাবার দেওয়ার মতন সেই রকম কোন জিনিস নেই। আল্লাহর ফেরেশতা বলতেছেন, বলে আমি দেখতে পাচ্ছি তোমার কাছে একটা বেদানা আছে, আর সেটা থাকার পরেও তুমি আর করতেছো, ওই বেদানাটা আমাকে দাও, আমি কি আমার জীবনটাকে একটু বাঁচিয়ে নিই। আলী আমার বলতেছেন, বলে শোনো গো, আমার নিজের ওয়ারদাঙ্গিনী, আমার নিজের বিবি সাহেব অসুস্থ রয়েছে, আজকে তাকে খাওয়ানোর জন্য একটাই মাত্র বেদানা নিয়ে এসেছে, এই বেদানাটা তাকে দিতে হবে, খাওয়াতে হবে। ওই ফকির সাহেব যেন বলতেছে, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলতেছে, আমার একটু দাও, খেয়ে আমার জীবনটাকে বাঁচাই। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যখন আল্লাহর নাম শুনেছেন আর বলতেছেন, আমার বিবির চাইতে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি, আমার সন্তানদের থেকে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি, গোটা সমগ্র সৃষ্টি জাহানের মধ্যে সবার থেকে আমার আল্লাহকে আমি ভালোবাসি। যখন আমার আল্লাহর ওয়াস্তা দিয়েছো, আমি আলী চাই এই বেদানাটাকে দুই অংশ করে, দুই ভাগ করে এক ভাগ তোমাকে দে। যখন আল্লাহর ওয়াস্তা দিয়ে চেয়েছো, তো যাও, একটা বেদানা তো অর্ধেকটা তোমাকে দিচ্ছি। বলে ঠিক আছে, সেটাই দেন। অর্ধেক বেদানা দিয়েছেন, অর্ধেক বেদানাটাকে নিয়ে তিনি আপনার সুন্দর করে ছুঁড়ে খাওয়ার শুরু করেছেন। আলী চলবো চলবো মনে করছেন, উঠে গেছেন, চলতে আরম্ভ করেছেন। ওই ফকির সাহেব বলছে, ওই আল্লাহর নবীর সাহাবী, ওই আলী একটু দাঁড়িয়ে যান না, আপনার সম্মুখে আমি খাবো আর আপনার নুরানি চেহারা খানা দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না, তুমি খাও না, আমার স্ত্রী বাড়িতে অসুস্থ, আমি যাই, যাওয়ার পরে আমার এই বেদানাটা আমার স্ত্রীটাকে দিয়ে সে খাবে। বলে একটু দাঁড়িয়ে যান, এই খাবারটা আমি খাচ্ছি, আপনার চেহারা নুরানি চেহারাখানা দেখবো আর আমার এই বেদানাটাকে আমি ভক্ষণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলতেছেন, বলে আচ্ছা, বসে গেলেন। ওই ফকির সাহেব আপনার খেতে আরম্ভ করলেন, অর্ধেক বেদানা খাওয়া শেষ হয়ে গেল। বলতেছে, বলে আলী শোনো শোনো, আমার অর্ধেক পেট যেন পুড়ে গেছে, আমি যেন অর্ধেকটা শান্তি পেয়েছি। আলী শোনো শোনো, এখন আমার হচ্ছে আমার অর্ধেক পেট বাকি রয়েছে, ওই অর্ধেক বেদানাটা যদি আমাকে দিতে, আমি পেটটা পরিপূর্ণ করে খেয়ে নিতাম। আলী বলতেছে, বলে শোনো গো, এটা আমার অর্ধাঙ্গিনীর জন্য, বিবির জন্য নিয়ে যাচ্ছে, এটা আমার বিবি সাহেবাকে দিতে হবে, আর দেওয়া যাবে না। ওই ফকির সাহেব আবার আল্লাহর ওয়াস্তা দিয়ে যেমনই আপনারা চেয়েছেন, সঙ্গে সঙ্গে যেন আপনার দিতে এবার বাধ্য হয়েছেন। বলতেছেন, বলে শোনো গো, আবার যখন আল্লাহর ওয়াস্তা দিয়ে আমার কাছে চাইতেছো, আমি আলী আর দেরি করছি না, নাও নাও, এটাও তুমি খেয়ে নাও। সমস্ত বেদানাটা যেন ফকির সাহেব আপনারা খেয়ে শেষ করে দিল। আর এবার মনে মনে ভাবতেছে, না আমি একটা বেদানা নিয়ে বিবি সাহেবার কাছে যাচ্ছিলাম, জীবনের প্রথমবার আমার কাছে একটা বেদানা চেয়েছিল, আমি একটা বেদানা নিয়ে বিবি সাহেবার কাছে যাচ্ছিলাম, ওই বেদানাটাও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার বিবি সাহেবাকে দেওয়ার মতন আমার কাছে কোনো জিনিস নাই। আমার বিবি যদি জিজ্ঞাসা করে, স্বামী গো, আজকে তো আপনি কিছু খেজুর নিয়ে গেলেন, বেদানা নিয়ে আসবো বলে, আপনি খেজুর গুলো কোথায় কি করলেন, বেদানা কোথায় কি করলেন বলো না। আমি আলী আমার বিবি সাহেবার কাছে কেমন করে কথা বলবো, উত্তর খুঁজে পাবো না। আল্লাহকে বলতেছেন, মাবুদ আল্লাহ, এটার সুব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম লজ্জিত হয়ে মাথাটাকে নত করে বাড়ির দিকে রওনা হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে বলতেছেন, ওরে আমার ফেরেশতারা শোনো রে শোন, ওই দেখো আমার আলীর দিকে একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমার আলী কয়েকদিন পর আমার ফাতেমার জন্য মুখে আহার তোলার জন্য আজকে বেদানাটা নিয়ে যাচ্ছিল, ওই বেদানাটা আমার ওস্তাদ দিয়ে আমার ফেরেশতা চেয়েছে, ওই বেদানাটাও আমার ওস্তায় আমার ফেরেশতা
ওয়ারিসটাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বাড়ির দিকে আপনার রওনা হয়েছেন। বেশ সময় অতিবাহিত হয়েছে। এইদিকে মা ফাতেমাতুজ জাহরা এবার বাড়ির ভিতরে যেন পায়চারি করেছেন, হাঁটাহাঁটি করেছেন, চলাফেরা করেছেন। মা ফাতেমার কাছে যাওয়ার পরে আপনার কপালটায় হাত দিয়ে দেখছেন আমার মা ফাতেমার শরীরে যেন আর জ্বর নেই। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কথা আগে না বাড়িয়ে বলছেন, ফাতেমা চলো রে বিবি, চলো চলো বিছানায় চলে যায়, শুয়ে যায়। কারণ হলো আজকে যদি ফাতেমা জাগ্রত অবস্থায় থাকে, কখন না জানি আমাকে বেদানার কথা জিজ্ঞাসা করে ফেলে। যদি জেগে থাকে তাহলে তো জিজ্ঞাসা করে নেবে যে বেদানা জানতে গেলেন তো কই, তাহলে তো আমি লজ্জিত হয়ে যাবো যে আমি তো নিয়ে আসতে পারলাম না, কি বলবো, তাহলে এটা করা যাবে না। চলো ফাতেমা বিছানায় শুয়ে যায়। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা ঠিক আছে চলুন, রাত্রি হয়েছে, বিছানায় শুয়ে যাচ্ছে। এই গভীর রাত্রিতে কে যেন আসার পরে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে? বাড়ির দরজায় কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিচ্ছেন, আনা সালমান ফারসি, আমি হলাম সালমান ফারসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এত রাত্রে ভাই সালমান ফারসি? বলে হ্যাঁ, রাত্রি আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে রাত্রি আপনার কাছে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, বলে কি ব্যাপার? দরজা খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে 9টা বেদানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে হযরত আলীর হাতে আপনারা তুলে দিচ্ছেন। বলে আলী এই 9টা বেদানা নবী মুস্তাফা তোমাকে দিয়ে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বেদানাগুলো নিয়ে আপনার নাড়ানাড়ি করে দেখছেন 9টা বেদানা রয়েছে না। 9টা বেদানা নেওয়ার পরে বলতেছেন, বলে ভাই বলো কে দিয়ে পাঠিয়েছে? বলো। বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন, সেই বেদানা প্যাকেজ করে তোমার কাছে পাঠানো হয়েছে। আলী বলতেছেন, বলে সালমান ফারসি সত্য কথা বলো, তুমি কি কিনে নিয়ে এসেছো নাকি কারো কাছ থেকে নিয়ে এসেছো, না কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসেছো, একবার বলো। সালমান ফারসি বলতেছেন, বলে আলী নবী পাঠিয়েছেন, এটা কি তোমার বিশ্বাস হয় না? বলো। বলে হ্যাঁ হ্যাঁ নবী পাঠাতে পারেন, সেটা আমার বিশ্বাস আছে, কিন্তু এটা 9টা যখন বেদানা নিয়ে এসেছো সালমান বলো, এটা আমার মনে হচ্ছে এটা খোদার তরফ থেকে আসে না। সালমান তুমি নিজের তরফ থেকে এনেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যখন বলতেছেন কিসের জন্য তুমি এইভাবে কথা বলতেছো? বলো 9টা হলে আল্লাহর পক্ষ থেকে হবে না, এইরকম কিসের জন্য বলছো একবার বলো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, বলে শোনো গো, আজকে আমি দিনের বেলাতে একটা বেদানা দান করেছিলাম, একটা বেদানা দান করেছি, আল্লাহ আমার দানটা হয়তো কবুল করেছে। একটা বেদানার বিনিময়ে সবচাইতে সর্বনিম্ন যদি আমার আল্লাহ দেয়, তাহলে একটার বিনিময়ে 10টা দিবে, 9টা দিবে না। বলেন সুবহানাল্লাহ। যে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বলে একটার বিনিময়ে 10টা পাওয়া যাবে, 9টা কেন? এটা আমার বিশ্বাস হয় না যে আমার খোদা দিয়েছেন, কারণ আমার খোদা কাঞ্জুস নয়, আমার খোদা বখিল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ দেন তো 10টা দিবেন, 9টা কেন? সালমান মনে হচ্ছে এটা আমার খোদার তরফ থেকে আসেনি, এটা হয়তো তুমি নিয়ে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর বিশ্বাস যে একটা দান করেছি মানে আমি 9টা পাবো না, পেলে কমপক্ষে 10টা পাবো, এর চেয়ে বেশি পেতে পারি, কিন্তু 10-এ কম হবে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া,